বাচ্চা বলছে 2.5 মাসের ছেলেও আছে, আছি তো, যেটা কথা সঠিকই বলছে, আছি তো। 2.5 মাসের, 2 দিনের, 3 দিনের, 4 দিনের, 5 দিনের, সব রকমের ওই কবরে শুয়ে আছে। তো বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি। ভাই গো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হবে রে ভাইজান যে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন এই ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাইরে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। বাবার আমার সোনা মানিকেরাম, আমার পর্দার আড়ার মা খেলা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই। ও মা খালা গো ফিরে মা, তওবা করে আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা তুমি মনে মনে চিন্তা করো, আমার তো এখনো বুয়া
মাস হয় নাই, এখনো আমার নামাজ পড়ার টাইম হয় না, এখনো দাড়ি রাখার টাইম হয় না। আমি বলবো ভাইজান রে, তোদের পা দুখানা আগায়া দে, তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই একটু দিলখানা নরম করে বায়ান খানা শুনে যাও যুবক। ও যুবক, রাস্তার দিকে তাকায়া দেখো ভাই, কত যুবকের লাশ, অভাব নাই রে বাবা। তুমি আজ ঘরের ভিতরে তাকায়া দেখো কত যুবকের লাশ, অভাব নাই রে বাবা। তুমি আজ পানির ভিতরে তাকায়া দেখো কত যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আরাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। এর যুবক মাস্তানি কর দুশমন না, আমিও আপনাদের দুশমন না। আপনারা আমাকে না চিনতে পারেন, কিন্তু আপনারা এখানে যারা বসে আছেন সকলেই আমার কালেমার ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? সকলেই আমার কালেমার ভাই। আজ আপনাকে যদি কোনো বিধর্মী যদি কষ্ট দেয়, আঘাত করে, আমি মুসলমান হিসাবে আপনার আমার কলেমার ভাই হিসাবে আমার কলিজায় রক্তক্ষরণ হবে। আজকে এই সাগরদিঘি থানার অন্তর্গত থেকে যেতে যেতে যদি কোনো বিধর্মী আমাকে মেরে দেয়, সোশ্যাল মিডিয়ায় যখন আপনারা জানতে পারবেন, আপনারাও কিন্তু আমার জন্য আপনাদের কষ্ট হবে। এটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মোহাব্বত আমাদের মধ্যে দিয়েছে, এটাই হলো মুমিনদের লক্ষণ, এটাই হলো মুমিনদের লক্ষণ। তো বাবা, আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি, যেটা আমার উদ্দেশ্য, সেটা হলো আপনারা যারা এখানে বসে আছেন, কবরস্থানটা কোন দিকে হুজুর? এই সাইডটা। আচ্ছা, কবরস্থান এই সাইডে। এই কবরে আমার আত্মীয় স্বজন না থাকলে আপনাদের আত্মীয় স্বজন আছে। প্রত্যেকের কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো মা, কারো বাবা এই জায়গাতে শুয়ে আছে। তো এই জায়গাতে যখন রাখতে এসেছিলেন, পুরুষদের পরনে দিয়েছিলেন মাত্র 3খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় 5খানা কাফন। এর বেশি আর কিছু দেওয়া হয় না। না আপনাদের দেশের টাকাওয়ালা ব্যক্তিদেরকে এক-আধখান কাফন বাড়িয়ে দিয়েছিলেন নাকি ভাই? দেন নাই? কোন নেতা ফেতা হলে দিয়েছেন নাকি? তাহলে ওই কবরে যখন আপনিও যাবেন, তো আপনার কবরে আপনার ছেলে মেয়ে, ভাই ভগ্ন, আত্মীয় স্বজন, বিবি, সন্তান কেউ আপনার কবরে যাবে না। একটু ব্রেনটা লাগিয়ে কথাগুলো শুনেন ভাই, বেফালতু কথা বলার আমি ওই রকম না। আমি কাউকে কষ্ট দিতেও চাই না। আমার দুশমনদের জন্য আমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। বাবা, রুজির মালিক আল্লাহ, এটা আমরা সকলেই আমরা মুখে বলি, কিন্তু কর্মতে দেখা যায় যে আমরা আল্লাহকে ওইটা বিশ্বাস করি না। তো ও বিষয়ে পরে আসছি। তো কবরে একমাত্র আপনার কবরে আপনাকেই যেতে হবে। আপনার আমল সমূহ নিয়ে আপনি কতটা নেকি করেছেন, কতটা বদি করেছেন, এটা নিয়ে আপনার কবরে আপনাকে যেতে হবে। সম্মানিত আমার বাবাজি ভাই, ওই কবরে একজন ব্যক্তি আসে, আপনার দরদি, আমার দরদি, সারাকুল কায়নাতের রহমত যিনি, অর্থাৎ তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের দয়ার নবী, নূর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাইজুল ইসলামের কথা আপনাদের বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে। সহিহ বুখারীকে তো আপনারা মানেন নাকি? সহিহ মুসলিম শরীফকে তো আপনারা মানেন। তো এই দুইটা কিতাবে হাদিসটা এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি বাবা কেউ যদি আপন থাকে, তাহলে আমার দয়ার নবী আছে। স্বার্থে আঘাত লাগলেই বাবা আপনার সন্তান আপনার থেকে আলাদা হয়ে যায়, ঠিক না? ঠিক আছে চাচা? স্বার্থে আঘাত লাগলে আপনার বিবি আপনার থেকে তালাক নিয়ে নেয়। স্বার্থে আঘাত লাগলে আপনার বাবা মা আপনাকে সংসার থেকে আলাদা করে দেয়। কিন্তু বাবা, এত যে আল্লাহর সাথে নাফরমানি করেছেন, আমার নবীকে যে এত কষ্ট দিয়েছেন, এরপরেও আমার নবী কাল কিয়ামতের মাঠে আপনার জন্য, আমার জন্য ছুটাছুটি করবে। পুলসিরতের পারে আপনার নবী আপনার জন্য হাজির থাকবে।
জাহান্নামের গেটে আপনার নবী আপনার জন্য হাজির থাকবে। নবী নিজের জন্য নয়, আপনার জন্য। নিজের সন্তান নিজের জন্য দৌড়াবে, বাবা বাবার জন্য দৌড়াবে, মা মায়ের জন্য দৌড়াবে, কিন্তু আমার নবী, আমার দয়ার নবী, আমার এতিম নবী, আমার মা হারা নবী, বাবা হারা নবী, ওই নবী বাবাজি আপনার আমার জন্য ছোটাছুটি করবে। কবরে আসবে আপনার নবী, এবং আপনার দয়ার নবী কিয়ামতের দিন ছোটাছুটি করবে। শুধু তাই না ভাই, আমরা সুন্নি আলেমেরা বলে থাকি নবী হাজির ও নাজির। আল্লাহর দেওয়া শক্তিতে আমার নবী পৃথিবীর যে কোনো স্থানে হাজির হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার দলিল বেশি আমি এদিকে যাব না বাবা, তারপরও আমি একটা কথা বলি, যেহেতু আমার ডিপার্টমেন্ট আলাদা। তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অনেক মানুষের এই আয়াতটা জানা আছে, মানে সূরা তারাবিতে রোজ মুখস্থ হয়ে যায়। তো এখানে আমার আল্লাহ বলছে, হে হাবিব আপনি কি দেখেননি? আপনি বাংলা তরজমায় দেখেন গা, আমার কথাটা না মিললে আপনি এখানে আটকাবেন। যদি কারো যদি মোবাইলে যদি অ্যাপস নামানো থাকে তাও দেখেন, কিন্তু সেই নবীর সম্মান আমরা দিতে জানি না বাবা। আল্লাহ কি বলছে, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীকে কিভাবে সাইজ করেছি? মানে আবরাহা বাদশা আল্লাহর ঘর কাবা ভাঙতে গিয়েছিল, আর আপনার ওই পাখি দিয়ে সাইজ করেছিল। দুই ঠোঁটে একটা করে কঙ্কার পাথর, আর দুই পায়ে দুইটা পাথর, শুনেছেন আপনারা হাজারো। তো বাবা আমার আল্লাহ নবীকে বলছে, আপনি কি দেখেননি যে ওই আবরাহা বাদশার হস্তি বাহিনীকে আমি কিভাবে সাইজ করেছি, হাতির বাহিনীকে? তখন আমার নবী কোথায়? কেউ বলেছে যে বাবা নবীজি তখন ছিলেন 100% মা আমেনার গর্ভে। কেউ বলেছেন 45 দিন পর, কেউ বলেছেন 50 দিন পর, কেউ বলেছে 55 দিন পর। ওই আবরাহা বাদশার ওই ঘটনাটা ঘটার 45 দিন পর, 45 হোক আর 50 হোক আর 55, মায়ের পেটে তো ছিল নাকি? তো মায়ের পেটে থেকে ছিল, তারপরে নবীজি দুনিয়াতে এসেছে 45 দিন পর। এখন আল্লাহ বলছে, আপনি কি দেখেননি? নবীজি তো মায়ের গর্ভে। কথাটা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। নবীজি মায়ের গর্ভে, আমরা কি আমার মায়ের গর্ভে থেকে কিছু দেখেছি ভাই? কেউ দেখেছেন আপনারা? কেউ দেখেন নাই। তো আল্লাহ বলছে, আপনি কি দেখেননি? আমি যখন স্টেজে উঠলাম আপনারা দেখেছেন না দেখেননি? তো দেখার জন্য আপনাদেরকে এখানে হাজির থাকতে হয়েছে, আপনাদেরকে এখানে হাজির থাকতে হয়েছে। যারা এখানে হাজির নাই তারা দেখেছে কি? তারা দেখে নাই। তো আল্লাহ বলছেন, আপনি কি দেখেননি যে ওই হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি? তাহলে বোঝা যায় যে নবীজি মায়ের গর্ভে থেকেও আমার নবীজি সবকিছু দেখেছে। এক। দ্বিতীয় নম্বর আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আমার আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ বলছে, আপনি কি দেখেননি বা আপনি কি নজর করেননি? একই জিনিস। আপনি কি নজর করেননি বা আপনি কি দেখেননি যে আমি আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি? বাবা হাজার হাজার বছর আগের ঘটনাও আমার নবীকে আল্লাহ বলছে, আপনি কি দেখেননি? তাহলে বোঝা যায় আমার নবীজি যেখানে থাকুক না কেন সেখান থেকে পুরো পৃথিবীটাকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে, এবং জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার ভিতরে একটা হাদিস আছে যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। আমি বলছি না, আমার নবীজি ১৫০০ বছর আগে বলেছে। ওই নবীর কথা আপনি মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। নবীজি বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া,
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। ফলে ইহা আমি দেখতেছি নবী কতদিন দেখবে, দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে। সেই বিষয়ে হাদিসের শেষ অংশে বলছেন যে ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী আমার নবী তার হাতের তালুর মতো পুরো পৃথিবীটাকে দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, মুসনাদু বাজ্জার একটি হাদিস এসেছে, আল আম্বিয়া ও আহিয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীগণ জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি না বাবা, আমার নবীজি বলেছেন আজ থেকে ১,৫০০ বছর আগে। তো নবীজির কথা মিথ্যা হবে? নবীজির কথা মিথ্যা হবে না। তাহলে কবরে যিনি আপনার কবরে আসবে ওনার মতন আপন আর কেউ আছে গো ভাইজান? ওনার মতন আর আপন কেউ নাই। তো সেই নবীকে যদি আপনারা মুহাব্বত করেন, একটু হাত উঠান, তিনি মুহাব্বত করেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক সকল এই হাতগুলা বাবা সাক্ষী হয়ে গেল। এই যে হাতগুলা উঠালেন, অনেকেই বাবা চালাকি করে হাত উঠালো না, যে এখনই বাদায় হুজুর মনে হয় বাগাবে কাউকে, তার জন্য হাত তুলতে বলছে। এরকম একটা অনেক নিয়াতের মানুষ থাকে তো ভাই, নাকি? অনেক মানুষ অনেক নিয়াতের থাকে। তো আপনারা সকলেই যারা হাত উঠালেন তারা চালাক, যারা হাত উঠালো না তারা চালাক না। এক চালাক মুড়ল ভাই, আগে আমাদের দেশে এত টয়লেট ছিল না, পায়খানা ছিল না। আমরা করতাম কি, একটা ঘটিতে, আমরা বলি বদনা, আমাদের এলাকায় বলে বদনা, এখন এদিকে কি বলে জানি না, বদনা বলেন। তো বদনাতে করে পানি নিয়ে মাঠে যাইতাম না আমরা গো ভাই, মাঠে চলে যেতাম। মাঠে পায়খানা, মাঠের বাতাস ঠান্ডা বাতাস, আর বিড়ি টান, আরাম করে বিড়ি টানতে টানতে আরাম করে পায়খানা ফিরতে। এক মুড়ল বদনা নিয়ে ভাই চলে গেছে পায়খানা ফিরতে, আরাম করে বাবাজি পায়খানা টাইখানা ফিরে পানি খরচ করতে যায়, দেখছে বদনাতে এক ফোঁটা পানিও নাই, এক ফোঁটা পানিও নাই। তখন মুড়ল বলছে, হারে এই ২-৪খান গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠগাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। তুই আগামী কালকে যে কি করে ঠগাইস তাও দেখছি, দাঁড়া। পরের দিন ওই ফুটা বদনাতেই বাবাজি পানি নিয়ে গেছে, নিয়ে যাওয়া বলছে যে গত কালকে তোমাকে ঠগালছিস, আজ কি করে ঠগাইস তাও দেখছি, দাঁড়া। আজকে পায়খানা ফিরার আগেই পানি খরচ করবো। কে ঠকলো রে ভাই? ওই মুড়লি ঠকলো। তো যারা হাত তুললো না তারা বাবাজি হারলো। আমার বলার উদ্দেশ্য হলো, যারা নবীকে ভালোবাসে হাত উঠিয়েছেন, এই নবীর মোহাব্বতে আজ আপনার বাবা আপনার মা আজ এই গোরস্থান ময়দানে শুয়ে আছে, তাদের জন্য আমরা একটু দোয়া করব। এটাই আমাদের আজকের মনের বাসনা, এটাই আমাদের মনের আকাঙ্ক্ষা। আমি সেই দিকে লক্ষ্য রেখে যারা নবীকে ভালোবাসেন, যারা নবীকে মুহাব্বত করেন, তারাই একটা কাজ আমি করব এখন এই মুহূর্তে। সেই কাজটা যারা করবে জানবেন সে প্রকৃতি নবীজিকে ভালোবাসে। আর যারা মাস্তানি করবে, আমি বলবো তোমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল। আমার আল্লাহ জুতা পিটা করে সাইজ করেছে। তা আমি বলবো ভাই, দুই কলি আমার নবীজিকে সালাম দিতে দিতে এই ফাঁকা জায়গা যত পিছনে আছেন ভাই, আপনারা আমার নবীকে সালাম দিতে দিতে মা বাপের জন্য আমার দয়ার নবীর মোহাব্বতে একটু আগিয়ে চলে আসবেন, একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। ইসলাম বাবা সবাই যে মানবে এরকম না, পিছনের ভাইদেরকে বললাম, অনুরোধ করলাম, ওখানেই বসলো। ভাইরা আপনারা একটু সামনে আসেন, এই তো ফাঁকা থাকে। কাকে ফাঁকি দিছো ভাই? কাকে ফাঁকি দিছো রে সোনা? নিজেকে ফাঁকি দিও না ভাই। তুমি এখানে যদি নাও উঠে আসো, আল্লাহর ফারিস্তা বা আমরা যাই একটা থাপ্পড় মারবো না ভাই। মারবো কাউকে? কাউকে মারার দরকার নাই। আমাদের বলা কর্তব্য, বলবো, মানা না মানা আপনার ভিতরে। আমি কত অনুরোধ করে পিছনকার ভাইদেরকে বললাম, ভাই গো নবীজির মোহাব্বতে উঠে আসেন। তো কেমন নবীকে এরা ভালোবাসে। অনেক ভাই উঠে চলে আসছে, আবার কিছু জিনিস বাবা যেন ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে পাছাকে ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে যে উঠবে না, পাছা ছুটবে না। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম ভাই,
কষ্ট নিয়েন না, আপনারা সকলেই আমার কালেমার ভাই। আপনি কেমন কত বড় যে আপনি শিক্ষিত মাল আমাদের জানা আছে। বিয়ে করতে জানা একবার হাইব্রিড টুপি পরিয়ে দিয়ে মুখ দিয়ে কালেমা বের হয় না, মুখে ঠুসি গুঁজে থাকে। দেখবেন একটা রুমালকে ভাঁজ করবে দিয়ে ইমাম সাহেব কালমা পড়তে বলে তো মুখখানকে ঠিক থাকে, মুখ দিয়ে কালেমাও বের হয় না, এরপরও মাস্তানি করে। হ্যাঁ, টাকার গৌরব থাকলে তো সে তো বাবাজি বাবারে, ও তো বিশাল ব্যাপার। এখানে যত আছে দেখেন কোটি টাকার মালিক একটা পাবে না, সব গরিবের বাচ্চা। খেটে খাওয়া মানুষগুলো এখানে বসে আছে, কোটি টাকার মালিক এখানে আসবে না। ওই কোটি টাকার মালিকও ভাবে যে আমাকে টাকা দিয়ে বাধা দুনিয়াতে রেখে দিবে। সাদ্দাত বাদশাহ নিজেকে নিজে জান্নাত তৈরি করেছিল, আমার আল্লাহ সাইজ করে দিয়েছে। নিজের জান্নাত নিজে কি দেখতে দেয় না। যাকে সাগরের ভিতরে আমার আল্লাহ মায়ের পেট থেকে প্রসাব করে বাঘের দুগ্ধ খাওয়ায় তাকে যাকে বড় করলো, সেই ব্যক্তি আল্লাহ শুনলো যে আল্লাহ নাকি জান্নাত দিবে ভালো ব্যক্তিদেরকে। বলে আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত তৈরি করব। নিজে জান্নাত তৈরি করলো, নিজের জান্নাতে নিজেই যেতে পারে না। মাস্তানি করার কোনো সুযোগ নাই ভাই। আজ মাস্তানি করছো, ভাবছো যে আমার এখনো মরার টাইম হয়নি, বয়স হয়নি। আপনারা একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন, আমাদের এলাকাতে, আমাদের রাস্তাতে বহরমপুর থেকে ওই পারে একটা ঘাট আছে, বালির ঘাট, মনে পড়ে? একটা বাস উল্টাল ছিল বালির ঘাটে, মনে পড়ে আপনাদের? তো ওই বালির ঘাটে যত যাত্রীগুলা ছিল বাসের ভিতরে, সবগুলা মনে হয় বাপ আপনার মতন বুড়িয়া ছিল, একটাও জোয়ান ছিল না মনে হয়। কি গো ভাই, যাত্রী কি শুধু বুড়িয়াই থাকে? শুধু বুড়িয়া মানুষ থাকে না, যুবক থাকে, যুবতী থাকে, শিশু থাকে, নারী থাকে, সব রকমের মানুষ নিয়ে পানির ভিতরে ঢুকেছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। মাস্তানি করো ভাই। এই দিকে জায়গা অনেক চলে গেছে বাবাজি, একবার সেই ওই দিকে। আজকে বাবাজি আপনাদের কবরস্থানে যদি এই বয়সের ছেলে, আপনাদের কবরস্থানে এই বয়সের ছেলে আছে না নাই গো ভাই? আছে? আমাদের বয়সের, আপনার বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার যত সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাপজি বসে আছে, আব্বাজান বসে আছে, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দিলটা নরম করে দিও ভাই, মাস্তানি করিও না। আল্লাহ কবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা।